হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা তিন ফ্রেন্ড মিলে এসেছিলাম রামকান্দিপুর নৌকাবাজি দেখতে। সেখানে এসে আমরা তিনজন কি কি করলাম এবং সেখানকার পরিবেশ কেমন সেটা সবই থাকছে আমাদের এই ব্লগে। প্রথমে আমি এবং আমার বন্ধুরা সবাই মিলে আগাইতে থাকলাম সেই বালুর চরে, এবং বালুর চরের পরে ওখানে নদী আছে, সেই নদীতেই মূলত বাইচটা হবে। এখানে আমার ফ্রেন্ড মিতা, জুয়েল আগাচ্ছে এবং আমরা ক্যামেরা নিয়ে যাচ্ছি। সেখানকার পরিবেশ অনেক জনাকীর্ণ, সেখানে অনেক লোকজন এসেছে, অনেক দোকানপাট এসেছে, যার যার মতো সবাই ঘুরছে ফিরছে, খাওয়া দাওয়া করছে। এখানে অনেক ঝালমুড়ি, ফুচকা, কুশেলের দোকান এসেছে, ঠান্ডা দোকান এসেছে। আপনারা সবই দেখতে পাবেন আমাদের এই ব্লগে। আপনারা কেউ একটু টেনে দেখবেন না এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের এই ব্লগে। এখানে আসার পরে আমাদের চোখে পড়লো একটি কুশল মামার দোকানে। আমরা প্রথমেই সেই কুশল কেনার জন্য আমরা সবাই এখানে হাজির হলাম। মামার সাথে চয়েস করলাম কোন কুশলটা নেব, এবং দেখতে সবাই দেখতে দেখতে আমার মিতা একটা কুশল চয়েস করে ফেললো এবং সেখান থেকে কুশল কিনে, কিন্তু তারা একদম গাদ্দারি করেছে আমার সাথে। দেখুন, এটা একদমই ঠিক হয়নি। আমাকে দিছে একটা আর ওরা সবাই নিয়েছে দুটো করে কুশল। এটা একদমই আমার মিটা ঠিক হয় না। এই দেখেন আর এক পোংটা কিভাবে খাচ্ছে, দুটো কুশল নিয়ে খাচ্ছে তো আরামে। সালারা দুটো করে নিয়েছে আর আমাকে দিয়েছে মাত্র এক পিস। তারপর এখান দিয়ে বাবারা বসে আছে, বিচ্ছি পোলাপান। এখানকার ভিউ গুলা একটু দেখাচ্ছে আপনাদের ছোট ছোট ক্লিপে। সবার মতো দোকান নিয়ে ব্যস্ত আছে। এখানে অনেকগুলা বেলুন উড়িয়েছে, পোলাপান অনেক কিনছে দেখলাম। ছোট ছোট পোলাপানের একদম পছন্দের জিনিস। এই মামা আইসক্রিম খাচ্ছে। তারপরে এই প্রস্তুতি ম্যাচের জন্য একটা নৌকা আসলো। তারপর আমরা সামনে আগালাম, সামনে গিয়ে ওই পাশে চলে গেলাম, একদম পূর্ব পাশে। সেখানে প্রচুর মানুষ ছিল। এখানে মামা টুপি বিক্রি করতেছে। নৌকা বাইচ অনেকে জায়গায় আমরা পরিচিত একটি পাঞ্ছি বাইচ। এটা আমাদের অনেক যুগ যুগ ধরে চলে আসে গ্রাম বাংলায় ঐতিহ্য হিসেবে। প্রায় প্রত্যেক গ্রামেই বর্ষার মৌসুমে আমাদের চারপাশে দেখা যায় নৌকার প্রতিযোগিতা। সেখানে অনেকেই নৌকা প্রতিযোগিতা করে। এবং তারপরেই আমরা চলে আসলাম ঝালমুড়ি খেতে, ঝালমুড়ি মামার দোকানে। আমরা এখানে ঝালমুড়ি কেনার জন্য দাঁড়িয়ে আছি। ইতিমধ্যে আমি মামার মুড়ি দেখে দুইটা মুড়ি নিলাম এবং আমার মিতা, তারও লোভ জেগে গেল, তাকে আমি দুটা মুড়ি দিলাম। মুড়ি খেয়ে তারপরে এই মামা একটু অন্যজনকে মুড়ি বানিয়ে দেওয়ার পর আমাদের সিরিয়াল আসলো এবং আমরা নিয়ে সেটা খাইলাম। খাওয়ার পরে আবার এখানে কুশাল নিয়ে মারামারি চলছে। আমার কুশালটা মিতা টেনে নিয়ে দিচ্ছে। এটা একদমই ঠিক করে না। ওরা দুটা কুশাল নিয়েছে, তারপরেও আমার কুশালের জন্য টানাটানি করতেছে। কুশাল খাওয়ার পর আবার এখানে এখন বাইচ শুরু হবে, যার জন্য সবাই ড্রোন এনেছে এবং ড্রোন গুলা ট্রেনিং দিচ্ছে যে ঠিকঠাক আছে কিনা। তারপরে একটু কিছুক্ষণের মধ্যেই আমাদের বাইচ কাঙ্ক্ষিত সেই নৌকা প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আমরা নৌকা প্রতিযোগিতা শুরু হওয়ার অপেক্ষায় আমরা কিনারায় এসে দাঁড়িয়েছি। নদীর একদম স্বচ্ছ পানি। বাসায় এখানে থাকলে আমরা অবশ্যই এখানে গোসল করতাম। এই তো আমাদের নৌকা বাইচ শুরু হয়ে গেছে। কাঙ্ক্ষিত নৌকা ওই পাশ পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে। সুন্দর নৌকা প্রতিযোগিতা হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হলো একটা নৌকা অনেক আগে চলে এসেছে আর একটা নৌকা অনেক পিছে। এত পিছে আমরা আশা করিনি। আমরা যাওয়ার পর ভেবেছিলাম পিছের নৌকাটা পারবে, কিন্তু খুবই কষ্ট পেলাম। পিছের নৌকাটা একদম হেরে গেল। এই নৌকাটা
পারা আমরা ভেবেছিলাম এই নৌকাটা পারবে না, কিন্তু এই নৌকাটায় আগে উঠে গেল। এটা অনেক পিছে। এটা কেমন বয়স, এত পিছে পড়ে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি প্রতিযোগিতা, নৌকা প্রতিযোগিতা। এখানে অনেক লোকজন এসেছে, শত শত লোকজন। আজকে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। প্রায় প্রত্যেক খেলাতেই দেখি হাজার হাজার মানুষের অবসর টাইমে এবং একটু বিনোদনের আশায়। তারপর নৌকাবাজ দেখার পর আমাদের অনেক পিপাসা পেয়ে গেল এবং আমরা চলে আসলাম শরবত খাইতে। শরবত খাইতে প্রতিযোগিতা অবশ্য অনেক লেটে শুরু হয়েছে। দ্বিতীয় রাউন্ডে একদম তারা মাঝামাঝি না থেকে একদম কিনারা ঘেঁষে যাচ্ছে। তারা কেমনে যে কি খেলতেছে এটা তারাই ভালো জানে। এটা একদম হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, দুটো নৌকায় একদম সমান সমান দেখতে পাচ্ছি আমরা, একদম সমান সমান দুটি নৌকা। এখন কোনটা যে পারবে সেটা আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন কোন নৌকাটা পারলো। হ্যাঁ, এই পাশের নৌকাটা, দক্ষিণ পাশের নৌকাটা সামনে আগে উঠে যাচ্ছে। দক্ষিণ পাশের নৌকাটা হয়তো জিতে যাবে। এটা হলো যাচ্ছে, যাওয়ার পথে ওখান থেকে ঘুরে নিশানা নিয়ে আবার ফেরত আসতে হবে। এই পাশের নৌকাটা জিতে গেছে, জিতে যায়নি এখনো, অনেক আগে চলে গেছে। শত শত লোকজন, শত শত মানুষ নৌকা নিয়ে। দ্বিতীয় রাউন্ড নৌকাবাজ শেষ হতে হতে আমাদের পিছনে দেখি সামোসা নিয়ে এক মামা এসে দাঁড়িয়েছে এবং আমরা সামোসা খাইলাম। খাওয়ার শেষে তৃতীয় রাউন্ড খেলা শুরু হতে হতে অনেক সময় নিল এবং যান্ত্রিক ত্রুটির কারণে ওখানে হয়তো মারামারি পর্যায়ে চলে গেছে কিনা সেটা জানি না, অনেক সময় নিচ্ছে। তাই আমরা এখানে একটু বোতল দিয়ে ফুটবলের মতো ছড়াছড়ি করলাম এবং এগুলো ছড়াছড়ি করতে করতেও আমাদের ধৈর্যের বাঁধ একদম ভেঙে গেল এবং আমরা সিদ্ধান্ত নিলাম শেষ রাউন্ড খেলা না দেখে আমরা চলে যাব। তাই আমরা সত্যি সত্যি এটা খেলার পরেই চলে গেলাম বাসায়, যার যার বাসায় চলে গেলাম। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এবং আগামীতে আরো সুন্দর ভালো ব্লগ নিয়ে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এবং যারা আমাদের পেজটি এখনো ফলো দেননি, আপনারা দ্রুত গিয়ে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। ধৈর্য ধরে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।